হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে তোমাদের মাধ্যমিকের দ্বিতীয় যে এক্সাম অর্থাৎ ইংরাজির যে এক্সাম ছিল সেটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2025। এরপর তোমাদের 3 দিন ছুটি রয়েছে, তারপর তোমাদের ম্যাথসের এক্সাম, তাই তো? এবং আজকে যে তোমাদের ইংরাজি যে পরীক্ষাটা দিলে তারই যে সমস্ত কোয়েশ্চেন, তার এমসিকিউ এবং তার গ্রামারগুলো কিন্তু আমরা সঠিকভাবে আজকে দেখব যে কি কি এসছিল। এবছর খুবই সহজ তোমাদের মানে কোয়েশ্চেন এসেছিল, এবং যেটা একটা মানে আনফ্যামিলিয়ার যেটা জিনিস, যে নোটিশটা তোমাদের কিন্তু এবছর আবার রিপিট হয়েছে, যেটা আগের বারও এসেছিল, এবারও কিন্তু সেই একই নোটিশ, কিন্তু একই নয়, মানে নোটিশ সেকশনটাই কিন্তু আবার এসছে, কিন্তু রাইটিং গুলো তোমরা দেখবে তোমরা করে এসছো, খুবই সহজ ছিল, তাই না? তো সুতরাং আমরা এবার দেখে নেবো যে কি কি ধরনের তোমাদের কোয়েশ্চেন মানে প্যাটার্নটা দেখবো, তার সাথে সাথে তার এমসিকিউ এবং গ্রামার গুলো আমরা যে এই ভিডিওতে আলোচনা করবো। দেখো এবার সিনে তোমার এর দাগে তোমার সিন তোমার ক্যাট থেকে দিয়েছে, তাই না? এখান থেকে এমসিকিউগুলো কী কী দিয়েছে? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য কি 4 নম্বরের অ্যান্সার, দ্য গেস্ট টু দ্য ফ্যামিলি, তার অফ ফুড অর্থাৎ বিয়ের অ্যান্সারটা, ঠিক আছে? তারপরে কী বলেছে? সামটাইমস দ্য গেস্ট টুপস ডাউন অ্যান্ড স্টোকস দ্য ক্যাট ইনস্টিড অফ অফারিং ফুড। তারপর ডি নম্বরটা দেখো, দ্য পোরিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ, এখানে কিন্তু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি হবে না, এখানে হবে দ্য ভালো করে টেক্সটটাকে পড়বে, ওখানে লেখা আছে দেখবে দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু একটু কনফিউজিং। উইথ টিয়ার্স অফ রেগ মানে হচ্ছে অ্যাংরিনেসে, অ্যান্ড দ্য পেন ইন আইজ কি হচ্ছে? দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি কি সে অ্যামিউজড, ঠিক আছে? তারপরে এখানে দেখো বি নম্বরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স যেখানে দিয়েছে, এখানে কি হচ্ছে? দ্য গেস্ট উইচেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এখানটা। তারপরে দেখো পুটিং আপ হিজ ক্লজ দ্য ক্যাট কী হচ্ছে? মানে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক। তারপরে দ্য ক্যাট রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স টু ইট হিজ ফুড। তারপর এখানে কি সি নম্বরে ট্রু ফলস, এখানে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক। প্রথমটা অ্যান্সারটা কী হবে? প্রথমটা অ্যান্সারটা তো যেন সে মোটেই খুশি ছিল না, ফলস হবে। তারপরেরটা দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, তারা লজ্জিত ছিল না, অবভিয়াসলি এটা ট্রু হবে, ঠিক আছে? এবার তারপরে দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার এখান থেকে কবিতা থেকে দিয়ে সিগল ইয়ের পোয়েমটা থেকে দিয়েছে, এখান থেকে তোমার কী কী আছে? এখানে দেখো ফার্স্টের এর দাগের অ্যান্সারটা হবে কি? দ্য স্টার, ঠিক আছে? বিএডটা দেখো, বিএডটা হচ্ছে আই মাস্ট গো ডাউন। তারপর কি আছে? ইন দ্য লাইন্স এক্সপ্রেশন দ্য পোয়েটস, কি হচ্ছে? ডিটারমিনেশন অ্যান্ড, অর্থাৎ এই 2 নম্বরটা ডিটারমিনেশন টু গো অন সি ভয়েস। 3 নম্বরটা কি আছে? দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন, এখানে কী কী লিভিং ক্রিয়েচার মেনশন করা আছে? অর্থাৎ দ্য ম্যারিনার্স অর্থাৎ গার্লস অ্যান্ড দ্য হোয়েলস। তারপরে দ্য পোয়েট ডিজায়ার টু হিজ ফেলোর ওভার টু বি এ কী হচ্ছে? ইন দ্য জয়াস মুড, ঠিক আছে? তারপরে এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, কেন কম্পেয়ার করা আছে এগুলো তোমরা নিশ্চয়ই পেরেছো। তারপরে সেকেন্ড অ্যান্সারটা দেওয়া আছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর দ্য এন্ড অফ দ্য ভয়েজ। এই আনসিনটা খুবই তোমাদের একটা সহজ একটা আনসিন এখান থেকে দেওয়া আছে। এই আনসিনের দেখো প্রথমেই দেখো এখানে প্রথম অ্যান্সারটা হচ্ছে 1975, ঠিক আছে? এবার তারপরের যে অ্যান্সার সেটা দেখো, তারপর কি 2000 মানে 200 মতো। দ্য নাম্বার অফ দ্য ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া ইনক্রিজ ডিউ টু দ্য ক্যাপটিভ ব্রিডিং। তারপরে এখানে কি পাস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? এনথিউজিয়াজম বিকজ দিস ইয়ার, কেন? আর তারপরে আছে দ্য কনজারভেশন অফ দ্য কী হচ্ছে? সল্ট ওয়াটার মনস্টার, এখানে রেফার্স টু দ্য হচ্ছে কনজারভেশন অফ কী হচ্ছে? এই যে ক্রোকোডাইল ইন লিভিং যে সল্ট ওয়াটার, এটা। তারপরে এ অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, অর্থাৎ প্রথমে এটাও হতে পারে এবং এটাও কিন্তু হতে পারে, অর্থাৎ 50 ইয়ার। ট্রু ফলস এখানে দেওয়া আছে, প্রথমটা হবে ট্রু, তারপরটা আছে দেখো, তারপরটা হবে ট্রু, তারপরটা হবে কিন্তু ফলস।
তারপরে নিচে যে কোয়েশ্চেন দুটো দেওয়া আছে দেখো খুব সহজ, দ্য হোয়াট আর দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট এবং হোয়াট ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভয়েজ ভার্জ অফ এক্সটিনশন অর্থাৎ 1975। 3 নম্বর যেখানে কি আছে যে হু ইজ রেফার টু দ্য কি হচ্ছে উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান এবং হুইচ পোয়েট ডিজ হি রিটায়ার ফ্রম, এবং তারপরে কি হচ্ছে পোস্ট ডিজায়ার সরি হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। তারপরে কী হয়েছিল সেখানে প্রত্যেকটা খুব সহজ করে দেখবে, তোমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ তোমাদের ভোকাবিলিটি গ্রামারে আছে। প্রথমটা দেখো এটা প্রেজেন্ট মানে কন্টিনিউয়ালি বোঝাচ্ছে অর্থাৎ পারফেক্ট টেন্স হবে। এখানে দেখো প্রথম যেটা আছে অর্থাৎ এই যে হ্যাড বিন ডিজলিং, ঠিক আছে, তারপরটা গ্রিউ আপ, তারপরটা হবে তোমার কেম সিএম মাঝেরটা, তারপরটা দেখো ইন, ঠিক আছে, সামার, তারপর একটা বিসাইড বা এখানে বায়ও কিন্তু হবে, তারপরটা দা এটা আছে। তারপর দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে করে দেওয়া আছে, খুবই সহজ। দ্য কাইটস ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার বাই আস, এখানে দ্য ফাদার আক্সড হিম এটা যেটা দেওয়া আছে সেখানে ফাদার আক্সড অর্থাৎ আক্সড হিম এখানে দেওয়াই আছে। তারপরে হ্যাভ ইউ নো স্কুল টুডে অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেল ওয়েদার বা ইফ, ওয়েদারও লিখতে পারো, ইফ হি হ্যাড নো স্কুল টুডে থাকলে জানো তোমরা দ্যাট ডে হয়। তারপরে এখানে দেখো দ্য পিপুল আর ভেরি মাচ স্টান্ড, এখানে দ্য পিপুল আর টু স্টান্ড টু স্পিক এটাও হবে। আবার এখানে কি করতো বিং দিয়েও করতে পারো, বিং অর্থাৎ মাচ অ্যামিউজড, বিং মাচ অ্যামিউজড দের জায়গায় পরিবর্তে বিং মাচ টাইমের পরে পিপল, তারপরে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, ঠিক আছে, অর্থাৎ বিং মাচ অ্যামিউজড পিপল কুড নট স্পিক এটাও কিন্তু করতে পারো। ঠিক আছে, দেখো তারপরে এখানে তোমার দেওয়া আছে ফেজাল ভাব অর্থাৎ ডিমান্ডেড অর্থাৎ কল ফর, তারপর এটা আছে রিডিউসড অর্থাৎ কাট ডাউন, এবং তারপরে হচ্ছে রিমেম্বার হচ্ছে কলা। এবং এখান থেকে যে তোমার ওয়ার্ড ফাইন্ডিং দেওয়া আছে অর্থাৎ দ্য ন্যাচারাল হোম ফর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল হ্যাবিটেট এবং টু বিং সামথিং ব্যাক টু লাইফ রিভাইভ, এবং টু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভকেশনের জন্য মিশন অর টার্গেট, এটা হচ্ছে অবজেক্ট। এটা যেটা আছে এর বাইরে কিন্তু হবে না, এটাই কিন্তু হবে। ঠিক আছে, লেটার এডিটার মানে এডিটোরিয়াল এটা এবছর মাস্ট ছিল এবং খুব সহজ এটা ছিল। ঠিক আছে, ইয়ার পর আমরা পুজো পার্বণে যে পটকা পড়ে তার ফলে কী কী এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী হচ্ছে সেই সম্পর্কে এখানে তোমাদেরকে লিখতে হবে। তারপর দ্য অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ কী হচ্ছে মর্নিং ওয়াক সম্পর্কে এখানে দেওয়া আছে। রাইট, নিউজ পেপার রিপোর্ট, এই যে এই পার্টটা রিপোর্টটা কিন্তু এবছর আগের বছর তোমাদের যে ট্রেন অ্যাক্সিডেন্ট সেই সম্পর্কে এই রিপোর্ট এসেছিলো, কিন্তু এবছরে যাই হোক দিয়েছে রিপোর্টটা দিয়েছে কিন্তু খুব সহজ দিয়েছে। দেখো এখানে কি করেছে যে লোকালিটি ইন ইউর এরিয়া ইউ মে দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কী দিয়েছে লোকালিটি অ্যান্ড দ্য প্লেস অফ দ্য অকারেন্স, ডেট অফ এখানে কী দিয়েছে টাইম ডেট, এবং এই যে ব্যাপারগুলো দেখা গেছে ভ্যালুয়েবলস লুটেড, এবং কী হচ্ছে নাম্বার অফ ডাকাত এবং ইম্প্যাক্ট এবং স্টেপস টেকেন অর্থাৎ চুরি সম্পর্কে যে ব্যাপার হয়েছে সেই সম্পর্কে এখানে লিখতে হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওভারঅল তোমাদের পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন কিন্তু খুব সহজই ছিল, তাই না? অর্থাৎ আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো। নেক্সট এক্সামের জন্য তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। নেক্সট এক্সাম তোমাদের 3 দিন পরে রয়েছে ম্যাথসের।